প্রতি রমজানে দেশে এসে ইফতার দিই আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়াসমিন সুলতানের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন দেশে যাই, দেশে যাব। হঠাৎ রাইসানের বাবা বললো যে চলো আমরা দেশে যাই, ঈদের মধ্যে অনেক ভিড় ভাড়টা পড়বে, তার চেয়ে আগে আমরা চলে যাই। রাইসানের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা চলে যাই। তো আর কী করবো, স্বামী যেহেতু বলেছে কথা তো মানতেই হবে, রাখতেই হবে, তাহলে তো উপায় নেই। তো এই যে আমরা তো চলে আসলাম, গাড়িতে উঠেছিও, বাস উঠেছি, সব ভিডিও তো করতে পারিনি, যতটুকু পারছি ততটুকু করছি, কারণ ঋতু এত বিরক্ত করে, ঋতুকে নিয়ে বিরক্ত করা তো অনেক টাফলি হয়ে যায়। তারপরে আমরা এসে নেমে পড়লাম, নেমে অটোতে উঠে চলে আসলাম। এখন তো ঋতু অনেক খুশি, দেশের মায়া যে কি শান্তি, আসলে সত্যি। এদিক দিয়ে ভাইয়ার মুখে পানি, হঠাৎ করে ওনার কী জানি হলো, গাড়িটা থামলাম, আমরা দুইটা অটো নিয়ে চলে আসলাম। যেহেতু মাঝখান দিয়ে আবার দেখি কি রাস্তার মধ্যে কত মানুষ মারামারি হইতেছে, দেখ আমরা ওইদিকে নাই যাই, মারামারির কাছে আমাদের যাওয়ার দরকার নেই। এসে পড়লাম মায়ের কাছে। তো দেশে এসে আমি আগে মায়ের কবরের কাছে যাই, মাকে সালাম করে তারপর আমি বাড়িতে যাই। আমি সবসময় এই কাজটা করে থাকি। তো ঋতুকে নিয়ে সালাম দিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। অলরেডি যে চলে আসছে দেশের করবে ঈদ, স্বপ্ন যাবে এবার বাড়ি, বলে না গানটা, সেটাই আর কি। তো এই যে আমাদের দেশে চলে আসলাম, আমাদের ভাই ভাঙ্গাচুরা ঘর, আমরা এমন কিছু না। তো এখন এই যে দেশে ইফতারের বাজার টাজার করলাম। ঋতুর আবার রাইসানের জন্য, রাইসানের বাবা বোম নিয়ে আসলো, রাইসান তো মহা খুশি বোম পেয়ে। আমার আবার ঠান্ডা লেগেছে, ঠান্ডায় কথা বলতে পারিনি। তো যাই হোক, আমাদের ইফতারের বাজার তো চলে এসেছে। রাইসান আবির ওরা সবাই নিয়ে বাজারটা নিয়ে আসলো। এখন তো শুরু হয়ে যায় তর্জমা। এদিকে রাইসান আবির রায়হান তিনজনের যে কি দুষ্টুমি, সেটা কি আর বলতে বাকি আছে। আমি আবার ঋতুকে খাওয়াই দাওয়াই নিলাম। তো রান্না উঠিয়ে দিয়েছি দিক দিয়ে, গরুর গোশ দিয়ে হবে বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। রাইসান আবার এদিক দিন জটিয়ে দিতেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইফতার দিব মসজিদে, আজকে আমরা সবাইকে ইফতার করাবো। রাইসানের ভিডিওটুকু তো আপনাদের দেখাইলামই না, তো যাই দেখাবো। তো এখানে তো সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত হচ্ছি কি আমার ঋতুকে নিয়ে, ভিডিও করতে পারতেছি না। তো গরুর গোশটা প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে চালটা বসিয়ে দিবে। এদিক দিয়ে আমাদের বাবুর্চি ভাই হচ্ছে গিয়ে মাংস গুনে গুনে 2 পাতিলে উঠাইতেছে, দুই পাতিলে বসাবে সেজন্য। তবে অনেক মাংস হয়েছে। এদিক দিয়ে আবার ফল ফুল সব কিছু কাটা হয়ে যাইতেছে। আজান দিয়ে দিচ্ছে, সবাই তর্জমা শুরু করছে, তাড়াতাড়ি করতে হবে, নাইলে তো রাইসানের বাবার কথা তো সবাই জানেন, ভদ্রলোকের কথা, তাড়াতাড়ি না হলে তো হবেই না, তাইলে তো আমাদের থাকাই হবে না। উনি একজন ভালো মানের ভদ্রলোক, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে ভদ্রলোকরা তো সবাই চিনেন নাকি, চিনেন না কেউ? তো যাই হোক, মজা করলাম। এদিকে আমাদের কাটাকুটি ডাটা রুটি সব কিছু কমপ্লিট। এখন 2 মসজিদে ইফতার চলে যাবে, সব কিছু এখন বাড়তেছে ইফতার দেওয়ার জন্য, গামলায় ভরে মসজিদে পাঠিয়ে দিবে। তা আমি আবার এই ফাঁকে একটু ভাবলাম যে এই ক্লিপসটুকু আমি নিয়ে নিই, অনেক কষ্ট হইলেও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে আমার ঋতু পাখিকে এখন দেখবেন, আমার 2টা কলিজার পাখি। একদিন মাসুদ ভাই দুষ্টুমি করতেছে যে আমার মাথায় কিছু দাও, রাইসান ছোট্ট লেবুর বাটিটা নিয়ে যাইতেছে, আমার ঢং গলা একটু ঢং করতেছে। তো যাই হোক, অনেক দুষ্টুমি করলাম। ভিডিও কান আমাদের কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরাও ইফতার নিয়ে বসে পড়েছি। দিদি আমার জামাইটা পরের দিন অনেক সুন্দর নামাজ টামাজ পড়ে হুজুর হয়ে এসেছে, ওনাকে একটু ভাবা দিতেছি। আমার জামাইটা অনেক ভালো মানুষ, গুড, ভেরি গুড। তারপরে বললাম ঋতুর জন্য একটু ফল পাড়ো,
আমার রিদু একটু খাবে, তারপরে টাইমলা খিচড়া নিয়ে এসে রিদুর জন্য ফল পাড়লাম। এটা হচ্ছে আমাদের দেশের সাবেদা ফল, সবাই তো চেনেন তাই না? তো ভালো থাকবেন, আল্লাহ।